কখনো কি ভেবেছেন আধুনিক এই পৃথিবীতে এমন একদল আদিম মানুষ আছেন যারা আধুনিক সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, যারা মানুষ দেখলেই আক্রমণাত্মক ব্যবহার করে, ফলে তাদের কাছে কেউ গেলে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব। তারা মৃত ব্যক্তিদের প্রথমে কবর দেয়, পরবর্তীতে মৃতদেহ তুলে সমুদ্রের কাছে ঝুলিয়ে রাখে যাতে অন্য কেউ তাদের এলাকায় প্রবেশ না করে। তাদের গায়ে নেই আধুনিক কোনো পোশাক, তারা গাছের ছাল ও পশুর চামড়াকে পোশাক হিসেবে ব্যবহার করে। তারা এখনো আগুন ব্যবহার করে, জানে না চাষাবাদ, শিকার ও ফলমূল খেয়ে জীবন যাপন করে। বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর এই দ্বীপের নাম সেন্টিনেল। এই দ্বীপটিতে বসবাসকারীদের বলা হয় সেন্টিনেলিজ। তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে প্রায় 60,000 বছর ধরে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই। আজও পুরো বিশ্বের কাছে এরা এক অমীমাংসিত রহস্য। দ্বীপটির আয়তন প্রায় 72 বর্গ কিলোমিটার। এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় সর্বাধিক 400 জন বাসিন্দা রয়েছেন সেখানে। তারা নিজেদের দ্বীপকে যেভাবে আগলে রেখেছে তাতে বাইরের পৃথিবী একে নিষিদ্ধ দ্বীপ বলেই জানে। 1859 সালে ব্রিটিশরা দ্বীপে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। অনেক উপজাতি তখন রোগ আর যুদ্ধের কারণে নিশ্চিহ্ন হলেও সেন্টিনেলিজরা বেঁচে যায়, কিন্তু বাইরের মানুষের প্রতি তাদের আক্রমণাত্মক মনোভাব তখন থেকেই স্পষ্ট হয়ে ওঠে। তারা তীর এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে যে কোনো অনুপ্রবেশকারীর উপর আক্রমণ করতে। 1970-এর দশকে নৃতত্ত্ববিদ টি.এন. পণ্ডিত কয়েকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। একবার সৈকতে নামতেই এক তরুণ ছুরি হাতে তার দিকে ছুটে আসে। তার চোখ মুখের ভঙ্গি এতটাই ভয়ঙ্কর ছিল যে পণ্ডিত প্রাণ ভয়ে দ্রুত পালিয়ে যান। এরপর 2004 সালের সুনামির পর যখন ভারতীয় হেলিকপ্টার তাদের খোঁজ নিতে আকাশে উঠছিল, তখনও এক সেন্টিনেলিজ যোদ্ধা তীর ছুঁড়ে সেটিকে নামানোর চেষ্টা করে। 2006 সালে 2 জেলে ভুল করে দ্বীপের কাছে গেলে তারাও মারা যায়। আর সবচেয়ে আলোচিত ঘটনা আমেরিকান অভিযাত্রী জন অ্যালেনের মৃত্যু। স্থানীয়রা তাকে হত্যা করে এবং সমুদ্র তীরে কবর দিয়ে দেয়। নিউজ ডেস্ক, RTV।